আমাদের এক বোন প্রশ্ন করেছেন, হজ সফরের সময় পিরিয়ড অবস্থায় থাকলে কি করণীয়? জবাব, আমরা বলবো এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই মক্কায় চলে গিয়ে আমাদেরকে ফোন করেন, সেখান থেকে বলেন যে আমি তো এই অবস্থায় ঘটেছে, পিরিয়ড থাকার কারণে এহরাম বাঁধেনি, চলে গেছেন, এখন কি করণীয়? এখন করণীয় তাকে আবার মিকাতে ফিরে আসতে হবে, এসে এহরাম বাঁধতে হবে। সম্ভব যদি না হয় তাহলে যেখানেই পৌঁছে গেছেন সেখানেই তিনি এহরাম বাঁধবেন আর একটা দম দেবেন, অর্থাৎ একটা ছাগল কোরবানি দেবেন। তো এই জন্য নিয়ম হলো, নারী হোক পুরুষ হোক সকলেই বাংলাদেশ থেকে আপনি যখন হজ সফরে যাচ্ছেন, ফ্লাইটে ওঠার আগেই সুন্দরভাবে পরিচ্ছন্ন হয়ে যাবেন, গোসল করে নেবেন। পুরুষেরা এহরামের কাপড় পরে নেবে, মেয়েরা তাদের মার্জিত হেজাব সব কিছু কাপড় পরবে, পরে ফ্লাইটে উঠবে। অতঃপর এহরাম তো বাড়িতে বাঁধার নিয়ম নয়, এয়ারপোর্টেও নয়, এহরাম বাঁধবে মিকাতে। আপনি যখন ফ্লাইটে থাকবেন, মিকাতে ঘোষণা দেওয়া হবে, ফ্লাইটে ঘোষণা দেওয়া হবে যে মিকাতের কাছে পৌঁছে গেছি, এহরাম বাঁধার জন্য অ্যালাউন্স করা হবে। আপনি ঠিক সেই সময় এহরাম বেঁধে ফেলবেন। পুরুষেরাও বাঁধবে, মেয়েরাও পিরিয়ড অবস্থায় থাকলেও তিনি অবশ্যই এহরাম বাঁধবেন। কারণ এহরাম বাঁধার জন্য কোনো সালাত নেই, অন্য কিছু কাজ নেই। এহরাম বাঁধার জন্য শুধু আন্তরিকভাবে নিয়ত করবে, মৌখিকভাবে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, সেটি বলে তিনি এহরাম শুরু করবেন। চলে যাবেন মক্কায়। মক্কায় গিয়ে তিনি হোটেলে অবস্থান করবেন, তাওয়াফ করবেন না যতক্ষণ না পবিত্র হন। তবে মনে রাখতে হবে তিনি এহরাম অবস্থায় রয়েছেন, এহরামের নিষিদ্ধ কাজগুলি থেকে বিরত তাকে থাকতে হবে। যখন তিনি পিরিয়ড থেকে পরিচ্ছন্ন হবেন, সুন্দরভাবে গোসল করে পবিত্র হয়ে তারপর তিনি তার উমরার কাজগুলি সম্পন্ন করবেন। তাই পিরিয়ড থাকলেও আপনাকে এহরাম বেঁধেই যেতে হবে। আল্লাহু তাআলা আ'লাম।